10 বছর আগে মারা গেছেন মা। প্যারোলে মুক্তি দেওয়া হয়নি ছেলেকে, তাই হাজতে থাকাবস্থায় গর্ভধারিণী মায়ের জানাজার নামাজটিও পড়তে পারেননি এই হাজতি। শুধু মাই নন, দীর্ঘ 16টি বছর হাজতে থাকাবস্থায় বরগুনার আলতাফ হারিয়েছেন বোন, শ্বশুর, শাশুড়ি সহ মোট 26 জন স্বজনকে। অশ্রুসিক্ত চোখে আলতাফ বলছিলেন কারাগারের 4 দেয়ালের ভেতর কাটানো 16 বছরের গল্প। টোটাল আমার রক্তের 26 জন মারা গেছে আমি জেলখানার পর, তাদের মুখ আমি দেখতে পারিনি। মায়ের লাশটা দেখার জন্য যে মনে করেন প্যারোল পাওয়ার অধিকার ছিল না, যে কোনো একটা আসামির এই মুক্তি পাওয়ার তো অধিকার থাকে, জামিনে মুক্তি পাওয়ার, প্যারোলে মুক্তি পাওয়ার, কারণ ফ্যামিলি এতগুলো লোক মারা গেল, কিন্তু এই সুযোগটাই তো পাইনি। আমার মায়ের লাশটাও দেখতে পারিনি। বরগুনা সদর উপজেলার বদখালী ইউনিয়নের বাউলকর গ্রামের বাসিন্দা মৃত মোহাম্মদ ইউসুফ আলীর ছেলে আলতাফ হোসেন। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে 1992 সালে তিনি যোগ দেন পিডিআরে। কিন্তু 2009 সালে পিলখানা ট্র্যাজেডিতে আসামি হয়ে চাকরিচ্যুত হয়ে হাজতে যেতে হয় আলতাফকে। আমার ছেলেটাও আমাকে চিনতে পারে না, আমার মেয়েও চিনতে পারেনি। সাক্ষাৎ করতে গেছে, সাক্ষাৎকার যে বলতেছে এটা তো আমার বাবা না। মেয়েটাকে তো প্রথম চিনতেই পারতাম না। মেয়েটা বসে আছে কত সুন্দরভাবে, একটা সাইজে পরে বসে আছে। আমার ওয়াইফে বলতেছি দেখছো কত সুন্দর মেয়েটা, অথচ আমার মেয়ে। ছেলেটা একবার দেখে বলতেছে বাবার সাথে দেখা করা হলো না, অথচ কোনো কথা বলে গেছে। ওর আম্মু কথা বলছে, তখন তো কথা বলতে পারে না। তো এই যে কষ্ট না, এটা তো 16টা বছরই চেপে রাখছি। সে জেলে ঢোকার পরে একটা ছেলে একটা মেয়ে রেখে গেছে, তারা খুব কষ্টে দিন কাটাইছে। আজকে তার বাবা ফিরে আসছে, আমরা সবাই আনন্দিত। দীর্ঘ 16 বছর কারাভোগের পর জামিনে বের হয়ে গত 24 জানুয়ারি নিজের বাড়িতে ফিরেছেন আলতাফ হোসেন। এতগুলো বছর পর বাবাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বাবার আদর থেকে বঞ্চিত সন্তানেরা। তো দীর্ঘ 17 বছর পরে যেদিন বাবার জামিন হয়েছে, তো ওই খবরটা যখন আমরা শুনতে পারছি, তখন অবস্থাটা আমরা বলে বোঝাতে পারবো না। জিনিসটা খুবই সুন্দর একটা মুহূর্ত ছিল, যেন মনে হয়েছে যে একটা আকাশে কালো একটা মেঘ ছিল, যেটা এই পুরা শহরটা ঢাইকে রাখছে, তো ওই কালো মেঘটা সরে গেছে, এমন একটা অনুভূতি ছিল। আলতাফের স্ত্রী শিরিন সুলতানা জানান, স্বামী কারাগারে থাকাবস্থায় মানবেতর জীবনযাপন করতে হয়েছে তাকে। ছেলেমেয়েকে নিয়ে অনেক সময় খেয়ে না খেয়েও দিন কাটিয়েছেন তিনি। কিন্তু এতগুলো বছর পর স্বামী বাড়ি ফিরে আসায় বেশ খুশি তিনি। তবে চাকরি হারানোয় ক্ষতিপূরণ সহ চাকরি ফেরত চেয়ে সরকারি সহায়তা চান আলতাফের স্বজন ও এলাকাবাসী। যদি আমরা নির্দোষ প্রমাণ হয়ে থাকি, এরা যদি নির্দোষ প্রমাণ হয়, তাহলে আমার একটাই দাবি, এদের চাকরি যেন আমরা ফেরত পাই, আমাদের ন্যায্য অধিকারটুকু যেন আমরা ফেরত পাই, আমাদের জরিমানাগুলো যেন আমরা পাই, যেটা সত্য সেই দিকেই জানি আমরা ঝুঁকে পড়তে পারি।